নমস্কার বন্ধুরা, মধ্যরাতে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আপনারা তো জানেন যে আমি রাতে রান্না করি, আর এখন বাজে রাত 1টারও বেশি। ভেবেছিলাম এই রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করব না বন্ধুরা, কিন্তু হঠাৎ মনে হলো যে এই রান্নার পদ্ধতিটি একটু অন্যরকম করব তখন বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এগুলো বন্ধুরা রুই মাছের টুকরো, আর রুই মাছ ভেজে নেওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই রুই মাছ আমি কি দিয়ে রান্না করব। রুই মাছ রান্না করব বন্ধুরা আলু দিয়ে, আর এই আলু অফ ক্যামেরায় কেটে ধুয়ে নেব। সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতিতে রুই মাছ দিয়ে আলুর ঝোল রান্না করব। তার জন্য বন্ধুরা চুলায় একটা কড়াই বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে তেল ভালোভাবে লাগিয়ে দিয়ে এর মধ্যে লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। মাছের টুকরোগুলো কড়াইতে দেওয়ার পর বন্ধুরা চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে মাছের টুকরোগুলো ভেজে নেব। রুই মাছের টুকরোগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এবার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে অফ ক্যামেরায় কেটে ও ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ সহযোগে ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুর টুকরোগুলো বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছের টুকরোগুলো ভেজে নেওয়ার পর বন্ধুরা কড়াইতে আবারও পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলে এখন ফোড়ন দিচ্ছি দারচিনি, এলাচ, দুটো শুকনো লঙ্কা ও গোটা জিরে। এবার ফোড়ন নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিতে গোল্ডেন কালার ধরেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টের গন্ধ দূর করে নেব। পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্ট ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধ দূর করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। এখন এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণের
অর্ধেক লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও বন্ধুরা 5 টাকা দামের একটা আমুলিয়া গুঁড়ো দুধ এর মধ্যে দেব এবং এই সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এ পর্যায়ে এর মধ্যে একটা পাতিলেবুর আধখানা রস করে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য চিনি দেব বলে চিনি খুঁজছিলাম, তো বাড়ির গৃহকর্তা তরকারিতে চিনি দেব জানতে পেরে বললেন তরকারিতে আর চিনি দেওয়া চলবে না, চিনি ছাড়াই রান্না করবে। কিন্তু বন্ধুরা, আমি যেহেতু লেবুর রস ব্যবহার করেছি, এক্ষেত্রে সামান্য চিনি অর্থাৎ মিষ্টি জাতীয় কিছু না দেই তরকারিতে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই মনটা বেশ খারাপ হয়ে গেল। হঠাৎ মনে হলো ঘরে সুগার ফ্রি রয়েছে, সেই সুগার ফ্রি ইউজ করি, দেখি কেমন হয় এর স্বাদ। তাই একটা সুগার ফ্রি ট্যাবলেট এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবার জন্য ঢেকে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে মশলা কষিয়ে নিয়ে ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে ঠিকই, কিন্তু এখনও মশলার মধ্যে জলীয় ভাব রয়েছে। এবার এই কষানো মশলার মধ্যে ভেজে রাখা আলুর টুকরো ও ভেজে রাখা মাছ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। আলু ও মাছ মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার ফলে দেখুন এর মধ্য থেকে তেল বেরিয়ে এসেছে। এ পর্যায়ে বন্ধুরা এর মধ্যে ঝোলের জন্য ব্যবহার করব গরম জল। ঝোলের জন্য গরম জল এর মধ্যে ব্যবহারের কারণে ঝোল খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণের যে বাকি লবণটুকু ছিল সেই লবণটুকু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা ঘরে মাত্র ছোট বড় মিলিয়ে 3টি কাঁচা লঙ্কা ছিল, সেই 3টি কাঁচা লঙ্কাকে আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে কয়েক টুকরো দিয়ে দিচ্ছি আর কয়েক টুকরো রেখে দিয়েছি। এখন ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোল কমে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিয়ে ভালোভাবে আলতো হাতে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বাকি সেই কাঁচা লঙ্কার টুকরোগুলো এবং এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিট সময় ধরে ঢেকে রাখার ফলে শাহি গরম মশলা ও কাঁচা লঙ্কার সুগন্ধ আলু দিয়ে রান্না এই রুই মাছের ঝোলের মধ্যে মিশে গিয়ে এক অদ্ভুত সুন্দর লোভনীয় সুবাস ছড়াবে এবং খেতেও চমৎকার স্বাদ হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ভিন্ন পদ্ধতিতে আলু দিয়ে রান্না রুই মাছের ঝোল কেমন হয়েছে। এবার কড়াই থেকে এই ভিন্ন পদ্ধতিতে আলু দিয়ে রান্না রুই মাছের ঝোল অন্য একটি পাত্রে তুলে নেব। এইভাবে ভিন্ন পদ্ধতিতে আলু দিয়ে রান্না রুই মাছের ঝোল এই পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখেছেন যে হঠাৎ করে নির্দেশ জারি হলো যে তরকারিতে আর চিনি ব্যবহার করা যাবে না। বন্ধুরা, আমি খুব অল্প পরিমাণ চিনিই ব্যবহার করে থাকি, যেমন কখনোই হাফ
চা চামচের বেশি চিনি আমি ব্যবহার করি না, কিন্তু তবুও যেহেতু নির্দেশ পেলাম যে তরকারিতে চিনি ব্যবহার করা যাবে না, তাই এক্ষেত্রে আমি একটা মাত্র সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করেছি। তো আমার মনে হয়েছে যে একটা ব্যবহার না করে হাফ অর্থাৎ অর্ধেক সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করলেও ভালো হবে খেতে। বন্ধুরা, এই ভিন্ন পদ্ধতিতে আলু দিয়ে রান্না রুই মাছের ঝোল আমি সাদা ভাতের সঙ্গে খেয়েছিলাম। বন্ধুরা, স্বাদ বলতে যা বোঝায় দুর্দান্ত হয়েছিল এর স্বাদ। তো আপনারা যদি এই ভিন্ন পদ্ধতিতে আলু দিয়ে রান্না রুই মাছের ঝোল বাড়িতে একবার রান্না করে খান, তাহলে আপনি এবং আপনার পরিবারের লোকেরা আশা করি এর লোভনীয় স্বাদে তৃপ্ত হবেন। এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু অতি ধৈর্য সহকারে আমার পাশে থেকে এই ভিন্ন পদ্ধতিতে আলু দিয়ে রান্না রুই মাছের ঝোল উপভোগ করলেন এবং ভবিষ্যতে যে সকল বন্ধু এই রান্নাটি উপভোগ করবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নতুন বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন প্লিজ। তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার তাৎক্ষণিক নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।